বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রমজান মোবারক সবাইকে। তো আজকে নিয়ে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি এই রমজান মাসে আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো যেহেতু একদিন পরে রোজা শুরু হয়ে যাবে, তো আমাদের বাসায় এরকম একটা ব্রেডের ছিল, প্যাকেট ছিল। তো এখন আর বাচ্চারা এটা খাবে না, তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি শেয়ার করি, আমার প্রিয় আপুদের অনেক বেশি কাজে লাগবে। তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি প্রয়োজনীয় যে টিপসগুলো সেগুলো শেয়ার করি। তো আশা করছি এই টিপসটি আজকে আপনাদের অনেক বেশি কাজে লাগবে, যেহেতু রমজান মাস। তো কম বেশি রমজান মাসে সব আপুরাই হয়তো স্ন্যাক্স আইটেম তৈরি করে থাকেন। তো যাদের মানে ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম থাকবে না, তারা চাইলে এভাবে কিন্তু আপনারা রুটি দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টিপস। তো আশা করছি আমার প্রিয় আপুদের এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা কিন্তু চাইলে এই পাউরুটি লাল অংশটা এটা একসাথে করেও নিতে পারেন। তো আমি দুইটা আলাদা করে নিয়েছি। আর এটার সাথে কিন্তু আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো আমি এখানে কোনো কালারই মিক্সড করবো না। তো আমি এখানে যে ব্রেডের সাইডের অংশটা আলাদা করে নিয়েছি, আর হচ্ছে সাদা অংশটা আলাদা করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু হাতেও ছেড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি এই পাউরুটি টুকরোগুলো দেখুন কি করি। ইনস্ট্যান্ট কিভাবে পাউরুটি দিয়ে আপনারা ব্রেড ক্রাম্ব সহজেই তৈরি করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে, সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই রমজান মাসে আপনাদের প্রয়োজন মতো আপনারা কিন্তু যখন তখন এটা বানিয়ে নিতে পারবেন। তো আমি যে রুটিগুলো স্লাইস করে রেখেছিলাম সেটা এখন ব্লেন্ডারে নিয়ে নিব। তো অবশ্যই প্রিয় আপুরা, ব্লেন্ডারের যে বক্সটা আছে সেটা পুরোটা ভরেই নেবেন। তারপর এটাকে ব্লেন্ড করবেন, তবে পুরো মানে মিহি করবেন না, একটু দানা দানা রেখে দিবেন, তাহলে ব্রেড ক্রাম্বটা অনেক ভালো হবে। তো আমি এই জারটা ভরে নিয়েছি, এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো কয়েক সেকেন্ড আমি এটা ব্লেন্ড করে নিলাম। তো দেখুন এরকম হয়েছে। তো এইভাবেই রাখবেন, আর এইটাকে আমি ফ্রাই করে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইটা আমি মানে চুলার যে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ফ্রাই করে নেব। তো একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে রেখেছি, ওইটা গরম হয়ে গেছে। তো আমি পাউরুটির এই গুঁড়ো অংশটা দিয়ে দিলাম। তো অলরেডি আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেটে ছড়িয়ে দিব, তাতে ঠান্ডা করে নেব। তো দেখুন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। তো আসলে চাইলে এইভাবেই কিন্তু আপনারা বাসায় ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারেন। তো এর সাথে যদি একটু কালার মেশান তাহলে কিন্তু একদম দোকানের মতোই পারফেক্ট ব্রেড ক্রাম্ব হবে। তো আমি বাকি রুটির যে লাল অংশটা ছিল রুটির সাইডে, সেটাও আমি একই প্রসেসে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব, মানে ব্লেন্ডার করে নেব। তারপর আমি এটাকে ভেজে নেব। তো অবশ্যই প্রিয় আপনারা আমার সাথে থাকবেন, আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা। তো আমি বাকিটা ফ্রাই করে চলে আসছি। তো মোটামুটি আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো আমি দুই রকমের ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখালাম, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে হালকা ব্রাউন কালার। তো আপনারা চাইলে কিন্তু এটার সাথে ফুড কালার মিশিয়ে আর একটু ডিপ করে নিতে পারেন কালারটা। তো যাই হোক, আমি এভাবেই তৈরি করে নিলাম, খুবই ঝরঝরে হয়েছে। আর এটা দিয়ে আপনি যে কোনো স্ন্যাক্সই তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাল্লাহ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, যেহেতু সামনে রমজান মাস, তা আমার প্রিয় আপনাদের অনেক বেশি কাজে লাগবে এই ভিডিওটি। তো এই ব্রেড ক্রাম্ব কিন্তু আপনারা চাইলে 1 থেকে 2 মাস খুব ভালোভাবে এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। তো নর্মালি কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এটা অবশ্যই একটা মানে কাচের জারে সংরক্ষণ করে নেবেন। তো দেখুন
আমি দুই ধরনের জার নিয়ে নিয়েছি, একটা হচ্ছে প্লাস্টিক জার আর একটা হচ্ছে কাচের। তো আপনারা চাইলে কাচের অথবা প্লাস্টিক যে কোনো জারে আপনি রাখতে পারবেন, আর এটা নষ্ট হবে না সহজে। আপনারা যখন তখন স্ন্যাক্স যখন তৈরি করবেন তখন এটা ব্যবহার করতে পারবেন। তো এই রমজান মাসে আপনারা এই টিপসটি অবশ্যই ফলো করতে পারেন। তো ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আমার প্রিয় আপুরা। তো আজকে যারা নতুন আপুরা আমার সাথে যুক্ত হয়েছেন, তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আসছে পবিত্র মাসে, রমজান মাসে আমরা যেন সবাই ভালোভাবে ইবাদত করতে পারি এবং 30টা রমজান সুস্থভাবে পালন করতে পারি। তো এই দোয়াই করি আমার প্রিয় আপুদের জন্য। তো আশা করছি এই সংযম মাস আপনারা অবশ্যই সংযমী হবেন এবং আল্লাহর ইবাদত করবেন, আর বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর আল্লাহ আমাদেরকে যেন 30টা রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা যে পবিত্র রমজান মাস আমাদের আল্লাহ তাআলা যেন সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন এবং আমরা যেন সুস্থ এবং ভালো থাকতে পারি, তো সেই দোয়াই করি। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।